প্রিয় দর্শক, আজকে আমরা আসছি শিয়াল ধরতে। ধরতে না, আসলে শিয়ালের বাচ্চা দেখতে। এখানে একটি সামনে শিয়ালের গর্ত আছে। একটু আগে শিয়ালের বাচ্চা বের হয়েছিল। আমার মেয়ে শিয়ালের বাচ্চা দেখবে, যার কারণে আর কি আসা। আসো আব্বু, আসো, আমরা শিয়ালের বাচ্চা দেখবো। যাও, তুমি আগে যাও, আমি পিছনে তোমার। হ্যাঁ, তো আমার মেয়ে যাচ্ছে শিয়ালের গর্ত। এখান দিয়ে প্রচুর শিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা শিয়ালের বাচ্চা দেখবো। যাও যাও, হ্যাঁ পিস থাকবা, হ্যাঁ আসো। এইখানে একটি বাচ্চা দেখছি একটু আগে আমি, 3 থেকে 4টা বাচ্চা। ওই যে শিয়ালের গর্ত দেখা যাচ্ছে, দেখেন। ওই যে শিয়ালের গর্ত দেখছো, এখানে বাচ্চা বের হয়েছিল। ওই যে গর্ত, তাদের দেখাই প্রিয় দর্শক। ওই দেখেন, দেখা যায় ওই ওই গর্ত। একটু আগে এখানে শিয়ালের বাচ্চা বের হয়েছিল। আশেপাশে শিয়াল আছে কিনা কে জানে, কেউ পারে। ভয় করতেছে, বাচ্চা নিয়ে আসছি তো। দেখেন কি জঙ্গল, এখানে কোথায় আছে কিনা। আসো তো আব্বু, এদিকে আসো। এই হচ্ছে দেখেন, ওই যেখানে বাচ্চা বের হয়েছিল। দেখি তো চারপাশে আছে কিনা শিয়াল। না, একটু আগে বের হয়েছিল এখানে শিয়াল বাচ্চা সহ ওই গর্ত থেকে। আমার মনে হয় যে ওই গর্তের মধ্যে আছে। ওই যে গর্তটা দেখাই, ওই দেখেন গর্তটা, ওই যে ওই গর্তের মধ্যে ছিল। এখনো মনে হয় আছে ভিতরে, কিন্তু ওখানে যেতে আসলে ভয় লাগছে। শিয়াল তো আসলে কামড় দেয়, কামড় দিলেই অনেক সময় জলাতঙ্ক হয়ে যায়। কারণ এই বন্য শিয়াল মানে জলাতঙ্কর যে ভাইরাস ব্যাকটেরিয়া, সেটা তারা সাথে নিয়ে ঘুরে। তাই কামড় দিলেই জলাতঙ্ক, যদি টিকা না নেওয়া হয়। আমরা এখন আমাদের ভয়েসটা অফ করেছিলাম, কারণ আমাদের আওয়াজ শুনে শিয়াল পালিয়ে যাবে। তার জন্য আমরা ভয়েস অফ করে আমরা শিয়ালের সেই গর্তের কাছে যাচ্ছি শিয়ালের বাচ্চা দেখার জন্য। গিয়ে দেখলাম যে ইট দিয়ে শিয়ালের গর্ত আটকানো, পাশ দিয়ে আবার নতুন করে রাস্তা বের করা হয়েছে। শিয়াল সেখান দিয়ে চলাফেরা করে, এখানে নতুন বাচ্চা দিয়েছে। আমরা দেখতে পেলাম যে পাশ দিয়ে নতুন হাঁটা চলাফেরার দাগ, গর্ত নতুন। এই পাশ দিয়ে আটকানো, বাম পাশ দিয়ে খোলা। এখানেই আমি বাচ্চা দেখেছি। চারপাশে খুঁজে দেখলাম যে মা শিয়াল দেখা যায় কিনা, দেখলাম যে নাই। কারণ মা শিয়াল বা মা জাতীয় যত বস্তু আছে সবকিছু অ্যাগ্রেসিভ থাকে। কারণ কারো তাদের সন্তানদের প্রতি ভালোবাসা, কেউ যদি তাদের সন্তানদের ক্ষতি করতে চায় তাহলে তারা তাদেরকে আক্রমণ করে। যার কারণে আমি একটু সতর্ক ছিলাম, যেন চারপাশে দেখে নিলাম যে যেন মা শিয়াল না থাকে। হয়তো বা মা শিয়াল আছে ভিতরে, বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে, কিংবা খাবারের আহরণ করার জন্য দূরে কোথাও গিয়েছে। যাই হোক, আমি খুব দেখার চেষ্টা করলাম, কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে আমি কিন্তু বাচ্চা এখানে দেখেছিলাম, মা সহ বাচ্চা। মনে হয় তারা ভিতরে ঢুকে গেছে। আশেপাশে প্রচুর জঙ্গল ছিল। এখানে শিয়াল পালিয়ে থাকলেও আসলে দেখার উপায় নেই। তারপরও চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য, একটু রিস্ক নিয়েই দেখানোর চেষ্টা করলাম। দেখি সামনে আরো আছে কিনা। চলো তাব্বু, দেখি সামনে আরেকটা গর্ত আছে, সেখানে আছে কিনা। হ্যাঁ যাও, উঠে যাও। আজকে মনে হয় ভাগ্যই খারাপ। আজকে মনে হয় পাবো না, দেখা পাবো না শিয়াল মামার। কারণ আমার বাচ্চা আসছে শিয়াল দেখতে, কিন্তু মনে হয় না যে আজকে বের হবে। কারণ শিয়ালের গর্তের আশেপাশে আসলে, মানুষের আওয়াজ শুনলে শিয়াল মানে চুপ করে শুয়ে থাকে, বের হয় না। দেখি এখন আরেকটি গর্ত আছে সামনে, সেখানে পাওয়া যায় কিনা। আহ আরেকটি শিয়ালের গর্ত পেয়েছি, দেখে আপনাদের। এই যে দেখেন, এখানে ইট দেয়া,
মানে এখানে এই দেখেন সবজি ক্ষেত, সবজি নষ্ট করে, সবজি ক্ষেত, তাই তাই সবজির মালিক এখানে ইট দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছে, কারণ শেয়াল দিনের বেলায় ঘুমায় গর্তের মধ্যে আর রাতের বেলায় বের হয়ে সবজি নষ্ট করে। যেহেতু এখানে ইট দেয়া, তার মানে এখানে নাই। দেখি অন্য কোথাও একটু আগে দেখি কোনো গর্ত আছে কিনা। আয় আয়, না শিয়াল মনে হয় নাই। আমাদের আওয়াজ পেয়ে শিয়াল পালিয়ে গিয়েছে। যেহেতু একটু আগে আমি বাচ্চা সহ শিয়াল দেখলাম, এখন নাই। এই জঙ্গলের মধ্যে কোথাও যেন পালিয়ে আছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে শিয়াল দেখাতে পারলাম না, দুঃখিত। আরেকদিন আপনাদেরকে শিয়াল দেখাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।